বলছে মা ওই মা আমি তোমার পুত্রা চিল্লায় না, পুত্র চিল্লায় না গো মা, ওই পরিচয় জানলায় না। হ্যাঁ তুমি পরিচয় জানার আগে গালাগালি আরম্ভ করলে গো মা ওই মা। এখন জটিলা বলছে বাবা আমি তোমার মা ওই মা কেমন করে হলাম? সুবল বলছে আমি তো আপনার পুত্র আর তুমি আমার মা ওই মা। জটিলাকে বলছে মা ওই মা ওই মা তোমার পুত্র হই মা ওই মা ওই তোমার পুত্র মা সারা বাবুই গো তাই সারা বাবুই গো সারা বাবুই গো তাই সারা বাবুই গো আমি তোমার পুত্র হই তুমি আমার মা হই, আমি তোমার পুত্র হই তুমি আমার মা। জয়রাদেশ বলবো যে তালই ছাড়া মা হই, আমার তালই ছাড়া মা হই বাবা, তালই ছাড়া মা হই আছে নাকি? না না ওই মা হই না, মা হই কিন্তু দেখুন ওই মা হই ছিল বিধবা, জটিলা তো বিধবা, এই জন্য বলবো যে তালই ছাড়া মা হই। তো তালই ছাড়া তো মা হই কোনো সময় দিতে পারে না। বলছে বাবা আমি তোমার পুত্র আর তুমি আমার মা ওই মা। এখন জটিলা মনে করে চিন্তা করলো বাবা ওই রাখাল তো আমি চিনতে পারলাম না, ওই রাখাল কেমন করে আমার পুত্র হলো আর আমি কেমন করে তার মা ওই মা হলাম আমি জানতে পারলাম। জটিলা বলছে এই রাখাল আচ্ছা বল বাবা তোর বাবার নাম কি? সুবল বলছে হায় রে এবার আরো বিপদে পড়ে গেলাম, আমার বাবার নাম? সুবল বলছে গো তাহলে শোনো আমার বাবার নাম কি জানো? ওগো চন্দ্রভানুর পুত্র আমি, চন্দ্রভানুর পুত্র আমি, চন্দ্রভানুর পুত্র আমি, চন্দ্রভানুর পুত্র আমি, আমার নাম সুবল জানো না তুমি, চন্দ্রভানুর পুত্র হয়ে আমার নাম সুবল জানো না তুমি, চন্দ্রভানুর পুত্র বাবা তুমি চন্দ্রভানুর পুত্র সুবল? বলছে হ্যাঁ মা। আচ্ছা বাবা আমি তোকে চিনতে পারি নাই। এই বাবা আমি মনে করেছিলাম নন্দের ছেলে বকুলের, নন্দের ছেলে কালকৃষ্ণ আমাদের মহলে প্রবেশ করেছে। এই ওই নন্দের ছেলে কালকৃষ্ণের জ্বালা যন্ত্রণা আমার বৌমা রাধারানী ঘরের বাইরে হতে পারে না বাবা। এই জন্য ওই কালকৃষ্ণকে আমাদের মহলে আসতে আমরা বারণ করেছি। ছেড়ে দেবা সুবল কৃষ্ণ দেখতে কিন্তু ঠিক একদম। এই জন্য বলছে বাবা ওই কালকৃষ্ণ মনে করে তোমাকে অনেক গালাগালি করেছে, অনেক কঠোর কথা বলেছে, তুমি তোমার বাবার কাছে গিয়ে বলো না, মায়ের কাছে গিয়ে বলো না। সুবল বলছে আমাকে যে গালাগালি করছো না ওগুলো আমি মায়ের কাছে গিয়ে বলবো। হ্যাঁ জটিলা বলছে মা বাবা আমি তোকে জল দেবো, আমি তোকে জল দেবো, তুই চিন্তা করিস না বাবা। সুবল বলছে না, মনে মনে চিন্তা করলো আমি যদি জটিলার হাতে জল খেয়ে চলে যাই তাহলে তো রাধার দেখা আমার হবে না, আর যদি রাধার দেখা না হয় প্রাণের ভাই কানাই তো বাঁচবে না। বলছে না যদি আমার জল খেতে হয় আমি রাধারানীর হাতে জল খাবো, কিন্তু আমি জটিলার হাতে কখনো জল খাবো না। সুবল বলছে না তোমরা যে আমায় গালাগালি করছো না মা, ওই কথাগুলো আমি আমার মায়ের কাছে গিয়ে বলবো। জটিলা বলছে ওরে বাবা সুবল আমি তোকে চিনতে পারি নাই, তোমার মায়ের কাছে গিয়ে বলো না। এই সুবল যা আমাদের রন্ধনশালায় রাধারানী বসে আছে, তুমি রাধারানীর কাছে গিয়ে জল পান করো। সুবল বলছে হায় রে এখন আমার আসল কাজকে হয়ে যাবে। হ্যাঁ আমি রাধারানীর কাছে গিয়ে জল পান করবো আর আমার মনের সকল কথাগুলো আমি রাধারানীর কাছে খুলে বলবো। এই কথা বলে সুবল কি করলো, এবার জটিলা মন্দির থেকে রাধারানীর মহলের দিকে রওনা হচ্ছে। যখন রাধারানীর মহলের দিকে রওনা হলো জটিলা বলছে শুন বাবা শুনো, এমন করে গেলে তুমি রাধার দেখা পাবি না বাবা। সুবল বলছে কেন মা? আমি রাধার দেখা পাবো না কেন? বলে শোন বাবা আমার আয়ান হচ্ছে কালী ভক্ত, মানে শ্যামামার ভক্ত। আয়ান যখন ঘরে ফিরে তখন শ্যামামা 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 গান করে ঘরে ফিরে, তখন
রাধারানী বুঝতে পারে তার স্বামী এসেছে, নইলে রাধারানী একবার মহলে দরজা খুলে না। সুবল বলছে মা গো আমি গাইতে জানি না। জটিলা বলছে বাবা রে আমি যেমন করে গাইবো ঠিক তেমন করে তুই গাইবি। হ্যাঁ জটিলা গান শিখাচ্ছে কি জানো, শ্যামা মা শ্যামা মা তুমি আমার শ্যামা, 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 শ্যামা মা শ্যামা মা তুমি আমার শ্যামা। সুবল বলছে মা আমি শ্যামা মার গান গাইবো কেন, আমি কালী মায়ের গান গাইবো কেন? আমার গোবিন্দের আরেকটি নাম হয়েছে শ্যাম। জানা রে বাবা মামা আমার গোবিন্দের আরেকটি নাম শ্যাম না? তাহলে সুবল বলছে আমি শ্যামা মার গান গাইবো কেন? যদি আমার গান গাইতে হয় আমি গাইবো শ্যামের গান। তাই সুবল শ্যামা মা বলছে না, সুবল বলছে শ্যামা মার, শ্যামা মার তুমি আমার শ্যামা মা। সুবল গাইছে কি জানো, শ্যামা মার শ্যামা মার তুমি আমার শ্যামা মা, মানে গোবিন্দ আমার গোবিন্দ আমার তুমি আমার গোবিন্দ আমার। রাধারানী হঠাৎ করে রন্ধনশালা থেকে শুনতে পেল তার কর্ণে গোবিন্দের নাম শোনা যায়। রাধারানী মনে মনে চিন্তা করলো বাবা আজকে এত দিন হলো জটিলা মন্দিরে বসে আছে, একদিন তো আমি গোবিন্দের নাম শুনলাম না, আজ হঠাৎ করে তার কোথাও থেকে জানি গোবিন্দের নাম গান শোনা যায়। রাধারানী বলছে মা আমি এবার মহলের দরজা খুলে দেখবো কাহার বদন হতে আমার গোবিন্দের নাম শোনা যায়। রাধারানী মহলের দরজা খুলে দেখে সুবল এসেছে। যখন দেখলো সুবল এসেছে, সুবলকে দেখা মাত্র বলতে লাগলো আরে আইসো রে সুবল পরাণের মাই একই অপরূপ দেখা তুমি আইসো রে সুবল আমার পরাণের মাই একই অপরূপ দেখা তুমি আইসো রে সুবল আমার পরাণের মাই একই অপরূপ দেখা তুমি আইসো রে সুবল আমার পরাণের ভাই একই অপরূপ দেখা। ওরে মোহ দেখি মনে আছে সে কেমনে, তোরা মনে মনে মোহ দেখি মনে আছে সে কেমনে, তোরা মনে সখা সুমন তোমার মরণ সখা তোমার মরণ সখা ভালো আছে তোর সখা ভালো আছে তোমার মরণ সখা ভালো আছে তোর সখা ভালো আছে তুমি বলো বলো সুমন আমার আগে বলো মরণ সখা ভালো আছে তো বলো বলো সুমন আমার আগে বলো মরণ সখা ভালো আছে বলি বলো বলো সুমন আগে বলো সখা ভালো আছে তো বলো বলো সুমন আগে বলো মরণ সখা ভালো আছে তো। রাধারানী বলছে সুবল কেমন আছে? সুবল বলছে আমার লক্ষণ ভালো নয়। কি বলছে? লক্ষণ ভালো নয়। জানা দেবা
বাবা যদি এক করে 3 গুরু শিষ্য হয় মা, ওই করে কখনো সুখ শান্তি হয় না। যার করে 3 গুরু শিষ্য, হ্যাঁ অনুকূল